আত্মহত্যা কি পূর্ব নির্ধারিত? সকল কিছুই যখন আমাদের ভাগ্যে লেখা থাকে, তাহলে আত্মহত্যাও কি ভাগ্যেই লেখা থাকে? আত্মহত্যার পরিণাম ভয়ঙ্কর বলা হয় কেন? সবটাই জানবো। জীবনের যে জ্বালা যন্ত্রণা দুঃখ কষ্ট থেকে মুক্তি পাওয়ার জন্য একজন মানুষ আত্মহত্যা করে, সেই জ্বালা যন্ত্রণা থেকে তো মুক্তি পায়ই না, বরঞ্চ আত্মহত্যা করে মৃত্যুর ফলে তার পরপারের সেই জীবনটা আরও মর্মান্তিক, ভয়ঙ্কর হয়ে ওঠে। আজকে এই বিষয়েই আলোচনা করব এবং উপযুক্ত তথ্য এবং প্রমাণ দিয়ে বুঝিয়ে দেব যে আত্মহত্যার পরিণাম ভয়ঙ্কর এমনটা কেন বলা হয়েছে। নমস্কার, নিরাজ ডিভাইন লজিকে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সকলেই খুব ভালো আছেন। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, আগেই তো বললাম। তাহলে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটির সঙ্গে থাকুন। 84 লক্ষ জনম হওয়ার পর তবে এই শ্রেষ্ঠ মানব জনম আমরা লাভ করি বলা ভুল হবে। সৃষ্টিকর্তা আমাদেরকে শ্রেষ্ঠ মানব জনম দিয়ে পৃথিবীতে পাঠান। এবার একটু ভাবুন তো, এই ঈশ্বরের দেওয়া শ্রেষ্ঠ উপহারটা যদি নিজের ইচ্ছাতে দুমড়ে মুচড়ে তার সামনে ছুঁড়ে ফেলে দিই, তাহলে ঈশ্বরও তো মুখ ফিরিয়ে নেবেন, সেটাই স্বাভাবিক। একজন মানুষ আত্মহত্যা কেন করেন? তার কাছে কি তার জীবনটা প্রিয় নয়? না, একটা সমীক্ষায় দেখা গেছে যারা অত্যন্ত ভাবুক প্রকৃতির হন, বেশি ইমোশনাল হন, তাদের মধ্যে এই প্রবণতা বেশি থাকে। কারণ একটা সময় তারা জীবনকে ভীষণ ভালোবাসতেন। এমন কিছু ঘটনা হয়তো তাদের সাথে ঘটে যে কারণে তারা এই সুন্দর জীবনটাকে শেষ করে দেওয়ার কথা ভাবেন। আর জীবনের সাথে লড়াই করতে করতে এমন একটা সময় এসে উপস্থিত হয়, তারা নিজের জীবনটাকেই সবচেয়ে বড় যন্ত্রণা বলে মনে করেন এবং তারা মনে করেন যে এই জীবনটা শেষ করে দিলেই মনে হয় সব সমস্যা থেকে মুক্তি মিলবে। কিন্তু তা তো হয় না। বরং যে জীবনটা থেকে, যে জীবনের যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য এমন দুষ্কর্ম করে, তার পরবর্তীতে তার সাথে যা যা ঘটে তা অত্যন্ত মারাত্মক, ভয়ঙ্কর। কারণ সৃষ্টিকর্তার দেওয়া এই সুন্দর উপহারটি যখন আমরা নিজেদের ইচ্ছায় নষ্ট করে ফেলি, তখন সৃষ্টিকর্তাও তার হাত আমাদের মাথার ওপর থেকে সরিয়ে নেন। এটাই সত্য, এটাই বাস্তব। এবার কয়েকটি উদাহরণের মাধ্যমে আমরা জেনে নেব আত্মহত্যার পরিণাম যে ভয়ঙ্কর। আত্মহত্যা করা ব্যক্তিটির মৃতদেহ সৎকারের আগেই বোঝা যায়। একজন মানুষ যখন এই দুষ্কর্ম করেন, তখন সর্বপ্রথম পুলিশে খবর দেওয়া হয়। ঘন্টার পর ঘন্টা কেটে যাওয়ার পরেও অনেকে জানতেই পারে না যে সে এমন কাজ করেছে। তারপরে পুলিশ সেই বডিটা নিয়ে গিয়ে পোস্টমর্টেমের জন্য মর্গে রেখে দেয়। আহা, এত সুন্দর দেহটাকে আমরা এত সুন্দর করে সাজাই, সে জায়গায় মর্গের ওই ডিপ ফ্রিজের মধ্যে ওই নোংরা গলাপচা পরিবেশে রেখে দেওয়া হয় ঘন্টার পর ঘন্টা। একদিনও লাগতে পারে, 2 দিনও লাগতে পারে। যারা পোস্টমর্টেম করবেন তাদের কাজের উপর নির্ভর করছে কার দেহ কত তাড়াতাড়ি তার বাড়ির লোক হাতে পাবেন। শ্মশানে সৎকারের পর দেহ পঞ্চভূতে বিলীন হয়ে যায়, ধীরে ধীরে তার মুক্তি ঘটতে থাকে। কিন্তু এক্ষেত্রে দেহের তো মুক্তি ঘটেই না, বরঞ্চ তাকে দাহ করার আগে পর্যন্ত দুর্বিষহ যন্ত্রণা ভোগ করতে হয়। এবং যে ব্যক্তি আত্মহত্যা করেছেন তার সূক্ষ্ম দেহ সকল কিছুই দেখতে পান। এটা তো গেল দেহ দাহ করার আগের ঘটনা। পরবর্তী ঘটনা কি হয়? হয়তো কখনো কখনো কয়েকদিন ধরে দেহ এভাবে ফেলে রাখার জন্য তাতে পচনও ধরে যায়। কি মারাত্মক ভয়ঙ্কর ঘটনা একবার ভাবতে পারেন? তারপর শ্রাদ্ধকার্য হয় 3 দিনে এবং 45 দিনে যাগযজ্ঞ করা হয়। তাতেও কি সেই আত্মার মুক্তি এত সহজে ঘটে? কখনোই ঘটে না। সৃষ্টিকর্তা যাকে যতটা আয়ু দিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছেন, যতই সে মুক্তি পাওয়ার লোভে আত্মহত্যা করুক না কেন, তার পর্যাপ্ত আয়ু শেষ না হওয়া পর্যন্ত তাকে তীব্র জলকষ্টে এডাল থেকে ওডাল কষ্ট পেয়ে ঘুরে বেড়াতে হয়। এবং আরও একটি খারাপ বিষয় হলো, যে পরিবারে এমন দুর্ঘটনা ঘটে সেই পরিবারের মানুষগুলো তো শান্তিতে থাকতেই পারে না, কারণ সেই বিদেহী আত্মা তাদের শান্তিতে থাকতে দেয় না। তার জন্য
অনেক নিয়মবিধি পালন করতে হয়, অনেক রকম যাগযজ্ঞ করে তার মুক্তির ব্যবস্থাও করতে হয়। না হলে সেই বিদেহী আত্মা তার সাথে সাথে আর যে কতজনকে টেনে নেয় সেটা যাদের সাথে ঘটেছে তারাই একমাত্র জানেন। তাহলে কি লাভ হলো বলুন তো? মানুষের যখন প্রবল তেষ্টা পায়, সে যখন হাতের কাছে জল পায় না, এক বিন্দু জল পান করতে পারে না, তখন ঠিক যেরকম কষ্ট হয়, আত্মহত্যার পরেও সেই সূক্ষ্ম দেহের তার চেয়েও বেশি পরিমাণ কষ্ট হয়। যে জীবন থেকে মুক্তি পাওয়ার জন্য, যে যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য সে এমন কাজ করলো, পরবর্তীকালে দেখা যায় তার থেকেও দ্বিগুণ যন্ত্রণা তাকে ভোগ করতে হয়। কোনোভাবেই সে শান্তি পায় না, কাউকে শান্তিতে থাকতে দেয় না, কারণ সে যে যন্ত্রণা ভোগ করছে তা যে তার জীবদ্দশার যন্ত্রণার চেয়েও আরও বেশি মারাত্মক। তাহলে কেন মানুষ এমনটা করে? মানুষ যখন সঠিক ভাবনা চিন্তা করতে পারে না, নানান দিক থেকে নানান সমস্যায় জর্জরিত হয়ে পড়ে, তার মস্তিষ্ক যখন সঠিকভাবে কাজ করে না, তখনই এমন নেগেটিভ চিন্তাভাবনা কিন্তু মানুষের মনে আসে। প্রত্যেকটা মানুষের জীবনেই কষ্ট আছে, দুঃখ আছে। এর থেকে মুক্তি কিভাবে পাবেন জানেন? আমরা তো এই দেহটা ঈশ্বরের কৃপায় লাভ করেছি, সেই কারণে জীবনে যতই সমস্যা থাকুক না কেন, যতই দুঃখে আপনি থাকুন না কেন, কিছুটা সময় একান্তে একটু কাঁদবেন, দেখবেন এতে মনটা অনেকটা হালকা হয়ে যায়। নয়তো কোনো মন্দিরে গিয়ে দুর্দণ্ড ভগবানের সম্মুখে তাকিয়ে বসে থাকুন, দেখবেন মনটা অনেকটা শান্ত হয়ে যাবে। মিউজিক অর্থাৎ গান, এটাও কিন্তু মানুষকে অনেকটা সাহায্য করে। জানি যখন মানুষের সমস্ত রাস্তা বন্ধ হয়ে যায় তখনই কিন্তু মানুষ এই ধরনের সিদ্ধান্ত নেয়, কিন্তু বারবার করে বলবো, সৃষ্টিকর্তা আমাদেরকে এই সুন্দর জীবনটা উপহার দিয়েছেন তাকে মাঝপথে নষ্ট করে দেওয়ার জন্য নয়। মৃত্যু তো প্রত্যেকটা মানুষের জীবনের সবচেয়ে বড় সত্য, একটা না একটা দিন সেটা হবেই। তাহলে জীবন যুদ্ধে জয়ী হওয়াটাই তো সবচেয়ে বড় কথা। প্রত্যেকটা মানুষের জীবনে সমস্যা থাকে, আর তার সমাধানও নিজেকেই খুঁজে নিতে হয়। জানবেন, শত কষ্টের পরে ঠিক সুখ আসে, আনন্দ আসে। একটু ধৈর্য ধরতে হবে, নিজের ওপর আত্মবিশ্বাস রাখতে হবে। জীবন শেষ করে দেওয়াটাই কোনো সমাধান হতে পারে না। প্রত্যেকের জন্য আরও একটি টিপস, কখনো নেগেটিভ চিন্তাভাবনা করবেন না। যতটা সম্ভব নিজের মধ্যে সবসময় শুভ চিন্তা করুন, পজিটিভ চিন্তা করুন। কারণ জানেন তো যে ইউনিভার্স, তার কাছে ঠিক যেমন বার্তা আমাদের তরফ থেকে পৌঁছায়, ইউনিভার্সও কিন্তু আমাদের সাথে তেমনটাই করে। তাহলে এটা আমরা একটা পরিষ্কার ধারণা পেয়ে গেলাম যে নেগেটিভ চিন্তাভাবনা করলে কিন্তু নেগেটিভটাই আমাদের কাছে ফিরে আসবে, আর পজিটিভ চিন্তাভাবনা করলে পজিটিভটাই আমাদের কাছে ফিরে আসবে বা আমরা শুভ ফল পাবো। এটা সব সময় মাথায় রাখবেন। তাই জীবনের যত কষ্টই আসুক না কেন, যাই হয়ে যাক না কেন, সেই সময়ে জানি ভাবনা চিন্তা করার মতন শক্তি কারোর মধ্যে অবশিষ্ট থাকে না, কিন্তু সেই সময় ভাবনা চিন্তা করবেন না। কিছুটা সময় চুপ করে থাকুন, মনে করুন কিছু যেন হয়নি। মানুষ যেমন কর্ম করতে করতে হাঁপিয়ে গেলে একটু রেস্ট নিয়ে নেয়, সেই সময়টুকুর জন্য দেহ, মন, মস্তিষ্ককে একটুখানি সময়ের জন্য বিশ্রাম দিন। তারপরে আবার পুনরায় ভালোভাবে ভাবনা চিন্তা করুন, তাহলে দেখবেন একটা সঠিক উপায় নিশ্চয়ই বেরিয়ে আসবে। ভগবান একটা রাস্তা বন্ধ করলে আরও একটি রাস্তা খুলে দেন, আর সেটার জন্য সময় নিয়ে মাথা ঠান্ডা করে ভাবতে হবে। আর রাগ, অভিমান, দুঃখগুলোকে জীবনে বেশি গুরুত্ব দেবেন না, তাহলে কিন্তু এই জীবন থেকে যেটুকু আনন্দ অবশিষ্ট আছে সেটুকুও হারিয়ে যাবে। সবটাই রয়েছে আমাদের নিজেদের হাতে। তাই সবসময় পজিটিভ চিন্তা করুন, ভালো চিন্তা করুন, শুভ চিন্তা করুন, তাহলে দেখবেন খারাপের মাঝেও জীবন থেকে একটু আনন্দ আপনি অবশ্যই উপলব্ধি করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে এ বিষয়ে একটি মর্মান্তিক দুর্ঘটনার বিবরণ দেব পরবর্তী ভিডিওতে। এ দেখে মানুষ অবশ্যই সাবধান হবেন। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ, জয় মা কালী। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।